নমস্কার, আমি আচার্য বুধাদিত্য। আজ এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের লগ্ন চার্টে থাকা একটা বিশেষ কম্বিনেশন নিয়ে একটু আলোচনা করতে এলাম। দেখুন বন্ধুরা, অনেক জাতক বা জাতিকার লগ্ন চার্টে প্রায়শই একটা কম্বিনেশন দেখা যায়, তা হলো মুন এবং মার্কারি কম্বিনেশন, অর্থাৎ চন্দ্র এবং বুধের যোগ বা কম্বিনেশন। এই চন্দ্র এবং বুধের যোগ অর্থাৎ মুন মার্কারি কম্বিনেশন যে জাতক বা যে জাতিকার লগ্ন চার্টে থাকবে, সেই জাতক জাতিকারা জেনে রেখে দিন, আপনাদের চন্দ্র অর্থাৎ মুন ডিস্টার্বেড হয়ে গিয়েছেন, অর্থাৎ খারাপ হয়ে গিয়েছেন। কেন? কারণ মুন হলেন দুধ আর মার্কারি হলেন ফিটকিরি। অর্থাৎ দুধে ফিটকিরি পড়লে কি হয়? দুধটা নষ্ট হয়ে যায়। তাই মুন এবং মার্কারি কম্বিনেশনে মুন ডিস্টার্বেড হয়ে যায়, এটাই হলো যুক্তি। আর মুন যখন ডিস্টার্বেড হয়ে যান, তখন আমাদের জীবনে কি কি সমস্যা ফেস করতে হয়? প্রথমত যেটা ফেস করতে হয়, মায়ের অসুস্থতা। মা প্রচন্ড অসুস্থ থাকেন, প্রায়শই রোগে ভোগে বিছানায় পড়ে থাকেন, কষ্ট পান। এবং তার সঙ্গে যেটা হয়, মায়ের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়, অর্থাৎ নিত্য অশান্তি তৈরি হয়, ফ্যামিলিতে টার্ময়েল তৈরি হয়, অর্থাৎ অশান্তি তৈরি হয়। লিকুইড ক্যাশের অভাব দেখা দেয়, ডেইলি ইনকামের অভাব দেখা দেয়, মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিপ্রেশন, হতাশা এগুলো বেড়ে যায়। কারণ চন্দ্র হলো মনের কারক। অর্থাৎ চন্দ্র যদি ভালো না থাকে বা চন্দ্র যদি কোনোভাবে ডিস্টার্বেড হয়ে যান, তবে জেনে রেখে দিন আপনি মানসিকভাবে সুস্থ নেই। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। এই মুন মার্কারি কম্বিনেশন যদি লগ্ন চার্টে লগ্ন সাপেক্ষে 6th হাউসে গিয়ে বসে, অর্থাৎ আমি বলতে চাইছি কোন জাতক বা কোনো জাতিকার লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে যদি 6th হাউসে গিয়ে দেখেন যে মুন এবং মার্কারি বসে রয়েছেন, তবে জেনে রেখে দিন সেই ব্যক্তি একজন খুনি হবেন। হ্যাঁ, আমি আচার্য বুধাদিত্য দায়িত্ব নিয়ে বলছি, কোন জাতক বা জাতিকার লগ্ন চার্টে লগ্ন সাপেক্ষে 6th হাউসে যদি মুন এবং মার্কারি বসেন, তো ওই ব্যক্তি একজন খুনি হবেন। কারণ তিনি প্রচন্ড রকচটা হবেন এবং এই ব্যক্তিরা নির্দ্বিধায় মানুষকে খুন করতে দুবার ভাববেন না। তাই এই ধরনের ব্যক্তির থেকে আপনাদের উচিত, আমাদের সকলের উচিত দূরত্ব মেনটেন করে চলা। এমনই সব জ্যোতিষ সম্পর্কে নিত্য নতুন টিপস পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করুন। এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলে, আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে তাদেরকে এই তথ্যটা জানবার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন। এমনি সব নিত্য নতুন টিপস নিয়ে, টোটকা নিয়ে, তান্ত্রিক উপায় নিয়ে, বেদিক জ্যোতিষ এবং লাল কিতাবের বিভিন্ন রকম উপায়ের পর আমি নতুন নতুন ভিডিও বানাতে থাকবো। তো আমার ভিডিওগুলো যদি দেখতে হয়, আমার পেজটিকে ফলো করুন, আমার সঙ্গে থেকে আমাকে এই পথ চলায় একটু সাহায্য করুন।